আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় ক্যাশ রিসিভ জার্নাল। ক্যাশ রিসিভ জার্নাল PA 15, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর 15তম ক্লাস। আমাদের যে চ্যাপ্টারে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে বিশেষ জাবেদা, স্পেশাল জার্নাল। স্পেশাল জার্নাল not new separate types of journal, it is special presentation of general journal. বিশেষ জাবেদা পৃথক কোনো জাবেদা না, এটা সাধারণ জাবেদাই বিশেষভাবে উপস্থাপিত। যখন ব্যবসা প্রতিষ্ঠান খুব বৃহৎ আকারের হয় তখন একজন অ্যাকাউন্টেন্টের পক্ষে সমস্ত লেনদেন সাধারণভাবে জাবেদাভুক্ত করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সে কারণেই বৃহৎ প্রতিষ্ঠানে বিশেষ জাবেদা মেনটেন করে। তো আমাদের আজকের ক্লাসে বিষয় ক্যাশ রিসিভ জার্নাল। তো আমরা প্রথমে জেনে নেব যে আসলে ক্যাশ রিসিভ রিলেটেড অবজেক্টগুলো কোনগুলো। তো আমরা জানি যে অবজেক্ট নাম্বার 1, রিসিপ্ট ফর ক্যাপিটাল কন্ট্রিবিউশন, মূলধন আনার জন্য প্রাপ্তি। রিসিপ্ট ফর ক্যাশ পারচেজ রিটার্ন, নগদ ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য নগদ প্রাপ্তি। 5 ফর রেভিনিউ, রিসিপ্ট ফর রেভিনিউ। অবজেক্ট নাম্বার 5, অবজেক্ট নাম্বার 6, রিসিপ্ট ফর রিসিভেবল কালেকশন, প্রাপ্য আদায়ের জন্য। অবজেক্ট নাম্বার 9, receipt for loan taken. Object number 10, receipt for asset sales. Object number 11, receipt for unearned revenue. That means আমাদের এই কয়টি অবজেক্টের মাধ্যমে নগদের প্রাপ্তি ঘটে। তো এখন আমরা দেখব যে ক্যাশ রিসিভ জার্নাল, নগদ প্রাপ্তি জাবেদার ছকের বর্ণনা। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, এখানে নগদ প্রাপ্তি জাবেদা করতে হলে প্রথমে ডেট কলাম, তারপরে অ্যাকাউন্টস ক্রেডিটেড, তার মানে কার থেকে বা কি বাবদ টাকা পাওয়া গেল সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্রেডিটেড। তারপর রেফারেন্স কলাম আর ডেবিট ক্রেডিট। ডেবিট আমরা নগদে পাচ্ছি, তো আমরা যদি ক্যাশ তো অবশ্যই হবে ক্যাশ, তারপর সেল ডিসকাউন্ট, তার মানে 6 ফর রিসিভেবল কালেকশন। আমরা যখন প্রাপ্য হিসেবে টাকা আদায় করি তখন যদি 12টা সময়ের মধ্যে দ্রুত আদায় হয় তখন আমরা যে ছাড় দিয়ে থাকি সেটা হচ্ছে সেল ডিসকাউন্ট। তাহলে ডেবিটে মাত্র 2টা কলাম, ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট। আর ক্রেডিটে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এই যেটা বললাম 6 ফর রিসিভেবল কালেকশন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল আসে। তারপরে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের সবচেয়ে বড় আয় সেটা হচ্ছে সেলস। তাছাড়া অন্যান্য যদি অন্যান্য প্রাপ্তি থাকে যেটা হচ্ছে যদি আমরা অ্যাসেট সেলস করি 10 ফর অ্যাসেট সেলস। তারপরে এখানে যেমন 9 ফর লোন টেকেন, তারপরে 11 ফর আনআর্নড রেভিনিউ, এগুলো সব ক্যাশ রিসিভ, এগুলো আদার অ্যাকাউন্টে বসবে। এটা পিরিয়ডিক সিস্টেমে 5 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। আর যদি পারপেচুয়াল ইনভেন্টরি হয় সেক্ষেত্রে আরেকটি বাড়তি কলাম লাগবে, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। দ্যাট মিনস ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ফলো করে সেক্ষেত্রে বিক্রয়ের জন্য যে বাড়তি জার্নাল হয় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, সেজন্য আরেকটা কলাম হবে। তার মানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল, আর পিরিয়ডিক ইনভেন্টরি ক্ষেত্রে 5 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে আমরা এখন উদাহরণ দেখে নিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে আমরা একটা অঙ্ক দেখে নিতে পারি। এক্ষেত্রে উদাহরণ 4, এখানে এক্সাম্পল 4। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ক্যাশ রিসিভ জার্নাল, এখানে কতগুলো কোড নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্টসের, তারপরে ট্রানজ্যাকশন দেওয়া আছে, এবং এখানে দেখা গিয়েছে যে আগে থেকে আমরা বেশ কিছু ব্যক্তির কাছে টাকা পাওনা আছে, যেমন অপুর কাছে 2050, আবুর কাছে 1200, বেলাল নিকো 2800। তাহলে আমরা এখানে দেখে নিই
যে কিভাবে হিসাবভুক্ত হয়েছে। তো এখানে হচ্ছে নিশ্চয় সেলস করার সময়, হ্যাঁ, যেহেতু 8 তারিখে দেখা যাচ্ছে যে মেড ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টোটালিং টাকা 7,245, দ্য কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ টাকা 4,347। যেহেতু সেলস প্রাইসের পাশে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা পারপিচাল ইনভেন্টরি সিস্টেম, সুতরাং ক্যাশ রিসিভ 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল হবে। এখানে অঙ্কেও বলে দিয়েছে যে 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল, এবং কি কি কলাম হবে সেটাও বলে দিয়েছে যে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, এবং ফুট অ্যান্ড ক্রস ফুট দ্য জার্নাল করতে বলেছে। তার মানে ডেবিট কেজের যে সাম্যতা সেটা প্রমাণ করে দেখাতে বলেছে। তো তাহলে আমরা দেখি, প্রথমে দ্য ওনার আফতাব ইনভেস্টেড এডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস। আফতাব হচ্ছে ব্যবসায় অতিরিক্ত মূলধন আনয়ন করলো, এটা অবজেক্ট নাম্বার 1। ক্যাপিটাল কথাটি মুখে আসছে, ক্যাপিটাল সি প্লাস ক্রেডিট, আর ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে নগদে ক্যাশ এ প্লাস ডেবিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। আর যেহেতু আমরা ক্যাশ রিসিভ জার্নাল করতেছি, তাই ক্যাশের কলামে, ক্যাশ কলামে টাকা বসবে 12,200 আফতাব ক্যাপিটাল নামে, আফতাব ক্যাপিটাল নামে। আর ক্যাপিটালের জন্য যেহেতু কলাম নাই, তাই ক্যাপিটাল হচ্ছে আদার অ্যাকাউন্টে বসবে। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যাশ রিসিভ জার্নালে, এখানে আমরা ক্যাশ রিসিভ জার্নালে আসলে যে আমরা যে অ্যাকাউন্টের কলাম নাই সেগুলো আদার অ্যাকাউন্টে বসে, যে অ্যাকাউন্টসের জন্য কলাম নাই সেগুলোই সাধারণত আদার অ্যাকাউন্টে বসে। যেহেতু ক্যাপিটালের কোনো কলাম নাই, তাই এটা আদার অ্যাকাউন্টে বসলো। তাহলে এবং স্পেশাল জার্নাল করতে গেলে, বিশেষ জাবেদা করতে গেলে দেখা যাচ্ছে আমাদের জার্নাল লেজার উভয়ের আশ্রয় নিতে হয়, জার্নাল লেজার উভয়ের আশ্রয় নিতে হয়। তার মানে মেন্টালি হচ্ছে আমাদের জার্নাল করে নিতে হয়, তারপরে লেজার পোস্টিং করতে হয়। তাহলে যেহেতু এখানে আফতাব হচ্ছে 12,200 টাকা ইনভেস্ট করলো, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাই ক্যাশ কলামে টাকা বসলো ক্যাপিটাল নামে, এবং যেহেতু ক্যাপিটালে আলাদা কলাম নেই, তাই আদার অ্যাকাউন্টে বসলো। তারপরে দেখা যাক জুনের 4 তারিখে রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম বেলাল লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। বেলালের কাছে আমাদের টাকা পাওনা ছিল 2,800 টাকা, এখন 2% বাড়টায় আদায় হলো। এটা 6 ফর রিসিভেবল কালেকশন। রিসিভেবল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, রিসিভেবল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2,800 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এ মাইনাস ক্রেডিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে আদায় হচ্ছে, 2% ছাড় দিয়ে। ছাড় দেওয়াটা হচ্ছে বাট্টা খরচ, সেল ডিসকাউন্ট। এই মার্চেন্ডাইজিং অপারেশন এবং স্পেশাল জার্নাল দুটোই যেহেতু ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রতিষ্ঠানের ট্রানজ্যাকশন, এখানে সেল ডিসকাউন্ট লেখা হয়। তো সেল ডিসকাউন্ট ডেবিট, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে আমরা এখানে লেজার পোস্টিং দিই যে ক্যাশের যেহেতু 2,800 টাকা, 2% 56 টাকা, তাহলে 56 টাকা সেল ডিসকাউন্ট ডেবিট, আর 2,800 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এবং 56 টাকা বাদ দিয়ে ক্যাশ পেলাম 2,744 টাকা ক্যাশ ডেবিট। তাহলে সেল ডিসকাউন্ট ডেবিট, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এবং টিক রেফারেন্স কলামে টিক চিহ্ন দেওয়া হয়েছে। এটা আমরা গত ক্লাস সেল জার্নালেই বলেছি, যদি স্পেশাল জার্নাল করতে যে সঙ্গে সঙ্গে লেজার করা হয়, তাহলে রেফারেন্স কলামে টিক চিহ্ন দিতে হয়। আর যেহেতু এখানে দেনাদারের নাম আছে, তাই বেলাল কোম্পানি, অ্যাকাউন্ট ক্রেডিটেড ঘরে বেলাল কোম্পানি। তারপর 8 তারিখ নগদে বিক্রয় করলো মেড ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টোটালিং 7,245, দ্য কস্ট অফ দ্য মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 4,347। তাহলে এটা হচ্ছে 5 ফর রেভিনিউ। রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, রেভিনিউর নাম সেলস, রেভিনিউ নাম সেলস, সেলস আর প্লাস ক্রেডিট। সেলস আয় বৃদ্ধি পাচ্ছে কিভাবে, নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। তাহলে ক্যাশের ডেবিট কলামে টাকা, ক্যাশের ডেবিট কলামে টাকা 7,245, এবং সেলস যেহেতু ক্রেডিট, সেলসের কলাম আছে, তাই সেলসের ঘরে 7,245 টাকা। আর এখানে যেহেতু ডেবিট ক্রেডিট দুইটা নামেই কলাম আছে, সুতরাং অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরে কিছু বসাতে হবে না। যখনই আমরা কোনো জার্নালে ডেবিট ক্রেডিট উভয় কলাম
ডাইরেক্টলি পেয়ে যাব, তখন আর অ্যাকাউন্ট ক্রেডিটের ঘরে কিছু বসাতে হবে না। তারপর যেহেতু এটা পারফিসাল সিস্টেম, সেলসের পাশে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, তাই আরেকটা জার্নাল হবে যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। তাহলে আমাদের লাস্ট কলাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিটে কস্ট প্রাইস বসলো 4,347 টাকা। তারপর 9 তারিখ রিসিভিং ক্যাশ বাই সাইনিং এ নোট, একটা নোটের স্বীকৃতি দিয়ে টাকা পাওয়া গেল, এটা 9 ফর লোন টেকেন, অবজেক্ট নাম্বার 9 ফর লোন টেকেন। লোন কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে লোনের নাম হচ্ছে নোটস পেবল, নোটস পেবল, নোটস পেবল এল প্লাস ক্রেডিট, নোটস পেবল দায় বাড়ছে কিভাবে, নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট, ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট। তাহলে 9 তারিখে এই যে ক্যাশের কলামে টাকা, ক্যাশ কলামে টাকা, নোটস পেবল যেহেতু আলাদা কলাম নাই তাই আদার অ্যাকাউন্টে 6,000 টাকা। ক্যাশ, ক্যাশ ডেবিট, নোটস পেবল ক্রেডিট, নোটস পেবল নামে যেহেতু কলাম নাই তাই আদার অ্যাকাউন্টে বসেছে। আর আদার অ্যাকাউন্টে বসলেই সেটা অ্যাকাউন্ট ক্রেডিটের কি বাবদ টাকা পাওয়া গেল সেটা লিখতে হয়। যেহেতু নোটস পেবল আলাদা কলাম নেই তাই নোটস পেবল লিখতে হবে অ্যাকাউন্টস ক্রেডিটের কলামে। 9 তারিখ গেল। 10 তারিখ রিসিভ চেক ফর টাকা 600 ইন পেমেন্ট অফ ইনভয়েস নাম্বার 309 ফ্রম অপু, অপুর কাছ থেকে 600 টাকা পাওয়া গেল। এটা হচ্ছে অবজেক্ট 6 ফর রিসিভেবল কালেকশন। রিসিভেবল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে তাই রিসিভেবল, রিসিভেবল এ মাইনাস ক্রেডিট, রিসিভেবল অ্যাসেট কমছে কিভাবে, নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে 10 তারিখে ক্যাশের ঘরে টাকা, ক্যাশের ঘরে টাকা ক্যাশ ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট অ্যাকাউন্ট ঘরে টাকা, এবং কার কাছ থেকে আদা হলো, অপুর কাছ থেকে, তাই অ্যাকাউন্ট ক্রেডিট কলামে অপু নাম হবে। আর যেহেতু এটা ইনভয়েস নাম্বার দেওয়া আছে তাই ইনভয়েস নম্বরটি ব্যবহার করতে হবে, ইনভয়েস নাম্বারটি এখানে ব্যবহার হবে। আর যেহেতু সঙ্গে সঙ্গে লেজার করা হচ্ছে তাই টিক চিহ্নটি হবে। তারপর 11 তারিখ রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম এ সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ, তার মানে আমরা নগদে ক্রয় করেছিলাম, পূর্ণ ত্রুটিযুক্ত হয়েছে তাই আমরা ফেরত দিয়েছি। যেহেতু নগদে ফেরত দিয়ে নগদ টাকা পাওয়া গিয়েছে সুতরাং এটা ক্যাশ রিসিভ জার্নালে হবে ক্যাশ ডেবিট ইনভেন্টরি ক্রেডিট, ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। তাহলে 11 তারিখে ক্যাশের কলামে টাকা, ক্যাশ ডেবিট এবং ইনভেন্টরি, ইনভেন্টরি ক্রেডিট। ইনভেন্টরি যেহেতু আলাদা কলাম নেই, ইনভেন্টরি পৃথক সেপারেটলি যেহেতু কলাম নেই তাই আদার অ্যাকাউন্টে বসবে 320 টাকা। ইনভেন্টরি নামে এম লেখার কোনো প্রয়োজন নেই, ইনভেন্টরি লিখলেই চলে। 11 তারিখ। তারপরে 20 তারিখ সেলস অফ ওল্ড ইকুইপমেন্ট এর টাকা 500, এটা অবজেক্ট নাম্বার 10 ফর অ্যাসেট সেলস। অ্যাসেটস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে তাই অ্যাসেটস এর নাম হবে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট অ্যাসেট কমতেছে, ইকুইপমেন্ট ক্রেডিট, ইকুইপমেন্ট অ্যাসেট কিভাবে কমতেছে, নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট, ক্যাশ ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট। তাহলে 20 তারিখে ক্যাশের ঘরে কলামে টাকা বসবে এবং ইকুইপমেন্ট কলামে, ইকুইপমেন্ট নামে যেহেতু কলাম নাই, ইকুইপমেন্ট নামে যেহেতু কলাম নাই তাই আদার অ্যাকাউন্টে বসবে এবং অ্যাকাউন্ট ক্রেডিট ঘরে ইকুইপমেন্টের নাম হবে। তার মানে আদার অ্যাকাউন্টে টাকা বসলেই সেটা অবশ্যই অ্যাকাউন্ট ক্রেডিট কলামে কি বাবদ সেটা লেখা লাগবে। 29 রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম আবু, আবুর কাছ থেকে পাওনা টাকা আদায় হলো, এটাও যথারীতি 10 তারিখের মতো 10 তারিখে আমরা যেভাবে পোস্টিং দিয়েছি এটাও 29 তারিখ একইভাবে পোস্টিং হবে। লাস্ট ওয়ান 30 জুন ক্যাশ রিসিভ ফ্রম এ নিউ কাস্টমার এট ফার্স্ট উইক অফ নেক্সট মান্থ সেলস। আমরা এটা পরবর্তী মাসের প্রথম সপ্তাহে বিক্রি করব কিন্তু আমরা আগেই টাকা পেয়ে গেলাম, এটা অবশ্যই 11 ফর আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে তাই এখানে আনআর্নড রেভিনিউ নাম হচ্ছে আনআর্নড সেলস, আনআর্নড সেলস এল প্লাস তাই ক্রেডিট, আনআর্নড সেলস দায় বৃদ্ধি পাচ্ছে কিভাবে, নগদে,
ক্যাশ এ প্লাস ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট আনআনসেলড ক্রেডিট, তার মানে ক্যাশ কলামে টাকা বসবে 500 টাকা, ক্যাশ কলামে 500 টাকা ক্যাশ ডেবিট, এবং আনআর্ন সেলসের যেহেতু আলাদা কলাম নাই তাই আদার অ্যাকাউন্টে বসবে 500 টাকা, আর অ্যাকাউন্ট ক্রেডিট ঘরে আনআর্ন সেল। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল পোস্টিং দিলাম, যেহেতু এটা পারপিউচাল ইনভেন্টরি সিস্টেমে, এই জন্য আমাদের এখানে একটা 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে হয়েছে। তাছাড়া রিকোয়ারমেন্টে বলা আছে, রিকোয়ারমেন্টে যদি বলা না থাকতো তারপরও আমাদের 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল করা লাগতো। আর যদি সেলসের পাশে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া না থাকতো তাহলে এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে ক্যাশ রিসিপ্ট জার্নাল হতো, সেক্ষেত্রে লাস্ট কলামটি হতো না, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ইনভেন্টরি ক্রেডিট এই কলামটি প্রয়োজন পড়তো না। তো এখন আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল শেষ করলাম। তারপরে হচ্ছে ফুড অ্যান্ড ক্রস ফুড জার্নাল। তো এটা হচ্ছে যে ডেবিট ক্রেডিটের ভিতরে যে সাম্যতা আছে, সমান আছে, সেটা প্রমাণ করা। তো আমরা দেখি ফুড অ্যান্ড ক্রস ফুড জার্নাল ডেবিট সাইডে ক্যাশ ডেবিট 31,309 টাকা, সেল ডিসকাউন্ট ডেবিট 56 টাকা, আর লাস্টে কলামে যেহেতু কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ইনভেন্টরি ক্রেডিট, তাহলে এটা ডেবিট ক্রেডিট দুই দিকেই যাবে। তো ডেবিট দিকে কস্ট অফ গুডস সোল্ড 4,347 টাকা। এখন ক্রেডিট প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 4,600 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এখানে যে কোনো একটা ভুল হয়তো আছে, তার মানে আমরা এখানে ক্রেডিটগুলো যদি বসাই, ইনভেন্টরি ক্রেডিট সেটাও বসাতে হবে, বসালে দেখা যাবে ডেবিট ক্রেডিট উভয় দিকে সমান হয়ে যাবে। তার মানে ফুড অ্যান্ড ক্রস ফুড দ্য জার্নাল, তার মানে ডেবিট ক্রেডিটের যে সমতা আছে সেটা প্রমাণ করে দেখানো। তারপরে এখানে লেজার পোস্টিং, তো আমরা গত ক্লাসেই বলেছি যে আমরা সেল জার্নাল করতে যে হচ্ছে এখানে মাস শেষে মোট পরিমাণ টাকা নিয়ে হচ্ছে জেনারেল লেজার করা হয়, এবং দৈনন্দিন যে টাকা আদায় করা হয় বা পরিশোধ করা হয় ব্যক্তির কাছ থেকে, সেগুলো পোস্টিং হয় হচ্ছে সাবসিডি লেজারে। তাহলে প্রথমে হচ্ছে এখানে মোট টাকা নিয়ে হচ্ছে অঙ্কে যেহেতু বলা আছে বি নাম্বারে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট অ্যান্ড পোস্ট দ্য জুন ট্রানজাকশন টু দিস অ্যাকাউন্ট। তার মানে এখানে বলে দিয়েছে যে অ্যাকাউন্ট রিসিভেবল, কন্ট্রোল অ্যাকাউন্ট এবং সাবসিডিয়ারি যে অ্যাকাউন্টগুলো আছে, বিগিনিং ব্যালেন্স আগে পোস্ট দিতে হবে, তারপরে এই মাসের ট্রানজাকশন গুলো পোস্টিং দিতে হবে। তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, দ্যাট মিন্স কন্ট্রোল অ্যাকাউন্ট দুই ধরনের, অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট। কারণ অ্যাকাউন্টস অ্যাকাউন্টের মাধ্যমে কার কাছে কত টাকা পাওয়া যাবে সেই চিত্র জানা যায়, এই জন্য এর নাম হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রেও তাই, কে আমার কাছে কত টাকা পাবে সেটা ডিটেলস চিত্র জানা যায় অ্যাকাউন্টস পেয়েবলের মাধ্যমে। এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল এবং অ্যাকাউন্ট রিসিভেবলের আরেক নাম হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে জেনারেল লেজার, এবং এই প্রথমে যে আমরা অপুর কাছে 2050, আপুর কাছে 1200, বেলাল 2800, এই যোগফলটাই হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলে ব্যালেন্স 9550 টাকা। এবং ক্যাশ রিসিপ্ট জার্নালে দেখা গিয়েছে যে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়েছে 4,600 টাকা, এটা 7,600 টাকা হবে। 7,000 এখানে কোনো একটা হয়তো মিস্টেক থাকতে পারে, 7,600। সুতরাং এটা হচ্ছে জুনের 30 তারিখের মোট টাকাটা এখানে বসানো হলো। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ক্রেডিট 7,600, তাই হচ্ছে জুনের 30 তারিখে CR1, দ্যাট মিন ক্যাশ রিসিপ্ট জার্নাল পেজ নাম্বার 1 দিয়ে 7,600 টাকা। আর যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট অ্যাকাউন্ট, এটা ডেবিট ব্যালেন্স, আর 7,600 ক্রেডিট, তাই ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট 7,600 বিয়োগ করে 1,950 টাকা ব্যালেন্স থাকলো। আর অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডি লেজার, এটা হচ্ছে আমি কার কাছে কত টাকা পাবো, এটা অঙ্কের প্রথমে দেওয়া আছে যে কার কাছে কত টাকা পাবো। বেলালের কাছে পাবো 2800 টাকা, আবুর কাছে 1200 টাকা, অপুর কাছে 2050 টাকা। তো এইগুলো আমরা সব ব্যালেন্স আকারে বসালাম।
তারপরে হচ্ছে কার কাছে কবে আদায় হয়েছে, যেমন 4 তারিখে বেলালের কাছ থেকে আদায় হয়েছে 2800 টাকা, তাহলে বেলালের কাছ থেকে আদায় হয়েছে, এই যে বেলাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে 2800 টাকা আর ব্যালেন্স জিরো হয়ে গেছে। এবং এটা যেহেতু 4 তারিখে, জুনের 4 তারিখে, তাই জুনের 4 তারিখ বসেছে, এখানে লেখা হয়েছে। এবং এটা আমরা কোথা থেকে, রেফারেন্সটা কি, এটা হচ্ছে ক্যাশ রিসিভ জার্নাল পেজ নাম্বার 1 থেকে আনা হয়েছে। ঠিক একইভাবে আবুর কাছ থেকে আমরা প্রথম করলাম বেলাল কোম্পানি, তারপরে অপু 10 তারিখে অপুর কাছ থেকে 600 টাকা আদায় হয়েছে, তাহলে আমরা অপু অ্যাকাউন্টে যেতে পারি 10 তারিখ, হ্যাঁ অপু অ্যাকাউন্টে 10 তারিখে এখানেও দেখা যাচ্ছে অপুর কাছ থেকে 600 টাকা আদায় হয়েছে, তাহলে অপু অ্যাকাউন্ট ক্রেডিট 600 টাকা আর 2050 থেকে 600 মানে আসে 1450 CR1। তাহলে তারপরে অপু গেল, তারপরে একইভাবে আবু আছে। এখন দেখা যাচ্ছে লাস্ট যে রিকোয়ারমেন্ট বলেছে, প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট ব্যালেন্সেস। তো কন্ট্রোল অ্যাকাউন্ট বলতে আসলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের ব্যালেন্স আর সাবসিডিয়ারি অ্যাকাউন্ট আমি যার কাছে যত পাবো। তো এখন প্রুভ দ্য এগ্রিমেন্টটা কি, প্রুভ দ্য এগ্রিমেন্ট, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে এখন পাওনা আছে 1950 টাকা, সেটা ডেবিট দিকে বসবে, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দিকে 1950 টাকা। এবং কার কাছে কত পাওয়া যাবে, বেলালের কাছে কোনো পাওয়া যাবে না, জিরো, আবুর কাছে পাওয়া যাবে না, জিরো, অপুর কাছে পাওয়া যাবে 1450 টাকা। তাহলে অপুর কাছে যে পাওয়া যাবে সেটা আমরা ক্রেডিট দিকে বসিয়ে ডেবিট ক্রেডিট, যে প্রুভ দ্য এগ্রিমেন্ট ডেবিট এবং ক্রেডিট যোগ করে দেখা যাচ্ছে উভয় দিকে মিলে যাবে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্যাশ স্পেশাল জার্নালে ক্যাশ রিসিভ জার্নাল ক্লাস নিলাম। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।